হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আজকে ছিল আমার মর্নিং ডিউটি, আর মর্নিং ডিউটি থেকে ফিরে বিকেলে ভাবলাম কোথাও একটু বেরানো যাক। শুনেছি মুক্তারাম বাবু স্ট্রিটে নতুন একটি সিদ্ধিবিনায়ক মন্দির হয়েছে, তো ভাবলাম সেখানেই যাওয়া যাক আজ। তাই দেরি না করে বিকেল বেরিয়ে পড়লাম, আর মেট্রো ধরে চলে এলাম এমজি রোড মেট্রো স্টেশনে। এমজি রোড মেট্রোর গেট নাম্বার 2 দিয়ে নেমে সোজা একটু হেঁটে আসতে হবে। এরপর চোখে পড়বে বড়বাজারের রাম মন্দির, তার ঠিক অপোজিটের রাস্তাটাই হলো মুক্তারাম বাবু স্ট্রিট। মুক্তারাম বাবু স্ট্রিট ধরে 1 থেকে 2 মিনিট হাঁটলেই দেখা মিলবে একটা বিশাল বড় রাজবাড়ি, আর এটাই হলো সিদ্ধিবিনায়ক মন্দির। উত্তর কলকাতার 200 বছরের পুরনো একটি রাজবাড়িকে রিনোভেট করে 2020 সালে এই মন্দির প্রতিষ্ঠা করা হয়েছিল। মুম্বাইয়ে সিদ্ধিবিনায়ক মন্দিরের কথা আমরা অনেকেই শুনেছি, তবে কলকাতার এই সিদ্ধিবিনায়ক মন্দির প্রতিষ্ঠা করেন ইমামি গ্রুপের কর্ণধার রাধেশ্যাম আগরওয়াল এবং রাধেশ্যাম গোয়েঙ্কা। এই দুই বন্ধু মিলে উত্তর কলকাতার এই রাজবাড়ির সম্পূর্ণ আকৃতি অবিকৃত রেখে তৈরি করেন 48B মুক্তারাম বাবু স্ট্রিটের সিদ্ধিবিনায়ক মন্দির। ঢুকলেই দেখতে পাবে বড় বড় কড়ি বর্গা, যা এই পুরনো বাড়ির আকৃতিকে সংরক্ষিত করে চলেছে। মন্দিরের সামনেই বিনামূল্যে জুতো রাখার কাউন্টারও রয়েছে। এছাড়াও মন্দিরের সামনে পুজো সামগ্রী কেনার দোকানও রয়েছে একটা। এখান থেকে আমরা মোদক কিনে নিয়েছিলাম। পড়ন্ত বিকেলে সূর্যাস্তের আভাতে কি অপূর্ব লাগছে এই জায়গাটা। মন্দিরে প্রবেশ করতেই আমাদের চোখে পড়লো একটা বিশাল বড় ঝাড়বাতি, আর দেখলাম অসংখ্য টাটকা ফুল দিয়ে সাজানো হয়েছে গণেশজিকে। তবে প্রত্যেক দিনই কিন্তু এখানে ফুল দিয়ে সাজানো হয়ে থাকে গণেশজিকে। কি অপূর্ব দেখতে লাগছে, তাই না? এই হলো মন্দিরের গর্ভগৃহ। মন্দিরের 2 দিকে বিরাজ করছেন মুশিকরাজ। পুরনো রাজবাড়ির কড়ি বর্গা, জানলা দরজার আকৃতি সমস্তটাই কিন্তু সংরক্ষিত করা রয়েছে ভেতরে। সিদ্ধিবিনায়ক মন্দির দর্শন করতে তার ঠিক উল্টো দিকেই চোখে পড়ল হনুমানজি মন্দির। মন্দিরের ভেতরে বিরাজ করছে এক অদ্ভুত শান্তি এবং স্নিগ্ধতা। এখন আমার একটাই কথা মনে হচ্ছে, কেন আরো আগে আসিনি এই মন্দিরে। তোমাদের সবাইকে বলবো অবশ্যই একবার হলেও এই মন্দির দর্শন করে যেও। মন্দিরের ঠিক পাশেই সকলকেই এই প্রসাদ বিতরণ করা হচ্ছিল। মন্দিরের পুজোর সময়, আরতির সময় এবং ভোগ প্রসাদের সময় সমস্তটাই কিন্তু মন্দিরের বাইরে লেখা রয়েছে, আর তোমাদের সামনেও আমি তুলে ধরলাম। ঘড়িতে বাজে ঠিক এখন 5টা, আর সকলকে কিন্তু এইরকম খিচুড়ি ভোগ বিতরণ করা হচ্ছে, তাই আমরাও নিয়ে নিলাম। এবার আমরা এখান থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে চলে গেলাম হেদুয়ার কাছে রামদুলাল স্ট্রিটে। আর সেখানে গিয়ে বিখ্যাত মিষ্টির দোকান গিরিশচন্দ্র দে নকুরচন্দ্র নন্দীর মিষ্টির দোকানে মিষ্টি খাবো না তা কি হয়? কলকাতায় বিভিন্ন পুরনো মিষ্টির দোকানের মধ্যে কিন্তু এটাও একটা, আর এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1844 সালে। স্পেশালি এই দোকানের বিখ্যাত হলো সন্দেশ, তাই আমরাও বেশ কিছু সন্দেশ ট্রাই করে নিয়েছিলাম, আর প্রত্যেকটা খেতে কিন্তু অসাধারণ ছিল। তো এই ছিল আমার কলকাতার অলিগলি পর্বের প্রথম ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের একটি নতুন ভ্লগে খুব তাড়াতাড়ি। টাটা।